সুপ্রিয় দর্শক, মানবতা যুগের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুমাই আক্তার। আমরা ইতিপূর্বে এখন রয়েছি মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তো আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত আছি তিনজন। একজন অন্তঃসত্ত্বা 6 মাসের, কালীগাঙ্গিতে বাসা ওদের। একজন অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও গাছ নিয়ে মারামারির একটা বিরোধে তারা এই আপাকে পেটে লাথি মারে এবং সে এখন খুব অসুস্থ। আমার পাশে আরো দুজন আছে, তাদের দুজনকে গুরুতর আহত করেছেন তাদের উপর যারা হামলা হানে। তো আমরা এর উপর একটা বিস্তারিত জানাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমার বাড়িতে এসে আমার চাচাতো ভাসুররা গাছ কাটছে। এবার আমার স্বামী এসে বাদি দিয়েছে যে আমার বাড়িতে এসে গাছ কাটছো কেন। আর সে বলছে আমি কাটবো পারলে ঠেকিনি, যে তাই বলে জোর করে একান্ত আরও কুবাইছি। তখন আমার স্বামী বারবার করে যখন নিষেধ করে তখন আমার স্বামীর হাতে একটা কোপ নিয়ে ফেলেছে। এবার আমার স্বামী হাতে কোপ খেয়ে তাও বলছি যে আমার ভাই বাড়ি নেই, আমার ভাইয়ের কিসের জন্য গাছ কাটবা? হ্যাঁ, গাছ কাটতে হলে আমার ভাই বাড়ি আসুক। আমার এরিয়ার ভিতরে আমার বাড়িতে, আমার নিজস্ব বাড়িতে গাছ কাটছে। যখন বারবার করে মানা করে তখন শোনেন একটা কোপ মেরে দেয়। আমার স্বামী তখন ও মাগো করে পড়ে যায়। তারপরে দৌড় মেরে আমার ভাসুরও চলে আসে। ভাসুর চলে আসার পরে তখন আমার স্বামীর মাথার উপরে একবারে দাদি এক কোপ বসে দিয়েছে। আর আমি তখন দৌড় মেরে গিয়ে এইভাবে আমি ঠেকাচ্ছি। আর আমাকে তখন ফেলে দিই ভ্যাক ভ্যাক করে। আমি 6 মাসের ডেলিভারি, আমার পেটে উবু করে আমাকে একান্ত সে সাঁতাইছে নাতাইছে। আমার নাতানি চলে আমার মেয়েকে ঠেকাতে গেছে, আমার মেয়েকে পর্যন্ত সুচকে ধরেছে। আমার মুরব্বী শ্বশুর অসহায়, সে এসে হাওয়া করে কাছে আমার ছেলেদের মেরে না, আমার ছেলেদের মেরে না। তারপরে আমার শ্বশুরকেও 2টা শার্ট মেরেছে, আমার বাসরকে শুধু খুব কম মেরেছে। কম খেয়ে আমরা গড়ি গড়ি বেড়াচ্ছি। রাস্তাঘাটে অনেক মানুষ জড়ো হয়েছে, গিয়ে তখন সবাই ঠেকে ঠুকি নেয়। নেওয়ার পরে তখন আমার গলায় থেকে একটা চেন কেটে নিয়েছে। জি, আমার গলায় থেকে চেন কেটে নিয়েছে। আমার তখন কোনো জ্ঞান নাই, হুশ নাই। আমাকে অন্য সাইডের মানুষের সৈন্য করে আমাকে তুলি তখন ওই ধ্যানে করি হয়েছে। আমাকে নিয়ে এসে হাসপাতালে নিয়ে এসে আমাকে অক্সিজেন দেয়। অক্সিজেন দেওয়ার পরে তারপরে আমি একটু সুস্থ হয়ে যাই। তারপরে আমি আল্ট্রাসাউন্ড এক্সরা যা যা করার দরকার আমি সব কিছু করেছি। এখন আমার চিকিৎসার প্রয়োজন। আমি খুবই অসুস্থ, আমি কথা বলতে পারছি না। এমন হচ্ছে বকসুজ, একবারে বকসুজ এবার কত মেরেছে। আমার ভাসুরা সবার আমরা বিশ্বাস চাই, আমি বিশ্বাস চাই। ঈশ্বর আমি কিছু চাইনি। আমাদের বাদে বারবার আমাদের মারতে চাই। এর আগে 3বার করে আমার স্বামীকে মারতে গেছিল, কিন্তু বারবার ঠেকে ঠেকে আসে। কিন্তু এবার আমরা রেহাই করতে পারিনি, রেহাই পাইনি এই কারণে যে সবাই ওরা বুঝি চলে এসেছে। পালানোর সুযোগ পাইনি। আমার স্বামী এই যে মাথায় মেরেছে, হাতে মেরেছে, লাঠি দিয়ে এখন বসে গড়িনি মেরেছে। আমার ভাসুরের ধরে মাথায় মেরেছে দিয়ে আমার ভাসুর প্রথমে এসি আমাদের বাড়ির মধ্যে এসে গাছ কাটছে। তা বলছে আমার ভাই বাড়ি নাই, গাছ কাটছি কেন? বলে আমাদের জায়গায় গাছ। আমি বলছি তোদের জায়গায় মানে গাছ হয়েছে আমাদের জায়গায়, তোদের একটা গাছ এসে আমাদের ঘর নষ্ট করে দিছে, আমরা কিছু বলছি না, তোরা আমাদের গাছ কাটছি, আমি গাছ কাটতে দেবো না। এই কথা যেই বলেছি আর একজন আমার হাতে কোপ মেরেছে, হাতে কোপ মেরেছে কি। আর আমি যেই একটু করেছি অন্য একজনা মাথায় আবার মেরে দিয়েছি। আমি তখন অসুস্থ হয়ে গেছি, গড়ি বেড়াচ্ছি। আমার আর কিছু করার কায়দা। তারা কি যৌথভাবে আপনাদের উপর হানা টেনেছিল না একাই একজন? না, ওরা 6-7 জন। 6-7 জন। ওরা 7টা ভাই, তার মধ্যে 5টা এখানে ছেলে উপস্থিত আর বাদ বাকি ছেলে মহিলা বিটা ছেলে সব। ওরা 3 বই লোকজন বেশি আর আমরা 2 ভাই। আমাদের লোকজন, আমার বাড়ির মেয়ে মেয়ের ঘুরে ছিল আর ওর বাড়ির মেয়েও, আমার নাম কিয়ারুল ইসলাম, বাড়ি গ্রাম কালীগাঙ্গি। আমাদের এই ভাইকে নিয়ে আমি এসে দেখছি যে ওই গাছ নিয়ে খাতা মাথা দিয়ে কম মেরিতে। আমি দেখছি কিনতেনি মাইলের বলতে গাছ নিয়ে কম মেরিতে, এই কম মারা দিয়ে আমি কিছু দেখছি মারামারি বেঁধে গেছে, বুঝেছেন? আমি কি
দেই করতে যাইতে আমাকে আবার মেরিতে বুঝাইছে, আমাকে মাথায় মেরিতে আমু বাড়ি গিতে ওরা যৌথ ভাই ওরা সেই 5টা ভাই, একটা 3 বিটার 3 বউ, আবার ভাই ছেলি, ওরা সবাই এসে আমাদেরই মারতে, আবার ওদের সেই বুঝতে তোদের শালা তোদের একজনকে মেরি তো আমাদের একদিকে জমি ঘুরাবে শালা তোদের নেবো, আর ওরা আমার বাপেরই খাই ওরা মানুষ হয়েছে গ্রামের লোক সবাই নিতে পারবে। ওরা এখন ওরা বিদায় দিতে ওই আমি বিদায় গিয়ে কয়টিতে টাকা পয়সা গাঙ্গি বাড়ি করছে, ওরা সেই বলে দেখাইতে পারো আমার মার বাপ সেই মানুষ সেখানে আমাদের মেরি আমরা কিন্তু দোষ করি গ্রামে আমাদের কেউ বুঝতে পারে না, কারণ ওরা টাকা পয়সা এখন পড়াই দেখায়, ওরা এখন কোনো লোক হয়ে গেছে আমরা গরিব হয়ে যেতে পারি তাই কি। একজনের নাম ইকরাম, একজনের নাম ইয়ামি, একজনের নাম ইমলা, একজনের নাম বাড়ি, একজনের নাম সবু, একজনের নাম সিদ্দি, আর মেয়ে ছেলের নাম হচ্ছে জায়রা, শান্তি, ফুপান, মুনুয়ারা, এরা সব